আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পদার্থের মাত্রা ও একক নির্ণয় এটা নিয়ে আলোচনা করব। এই মাত্রা ও একক নির্ণয় প্রায় প্রতি বছরেই এমসিকিউতে আসে। প্রত্যেকটি বোর্ডেই এমসিকিউতে মাত্রা চাই অথবা একক চাই যে কোনো সূত্রের। তো আজকে আমরা সহজেই যে কোনো সূত্রের মাত্রা ও একক নির্ণয় করতে পারি। এভাবে আমরা শিখবো আজকে। তো পদার্থের মাত্রা শিখতে গিয়ে মাত্রা অথবা একক শিখতে চাইলে আমাদের প্রথমত মৌলিক 7টা একক রয়েছে। মৌলিক 7টি একক রয়েছে। এই 7টি একক আমাদের মুখস্থ রাখতে হবে। যেমন দৈর্ঘ্য, যেমন হচ্ছে দৈর্ঘ্য, রাশির 7টা রয়েছে। একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। এগুলো হচ্ছে 7টি মৌলিক রাশি। এই 7টি হচ্ছে মৌলিক রাশি এবং তাদের একক এবং তাদের মাত্রা মনে রাখতে হবে। যেমন দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার এবং তার মাত্রা হচ্ছে এল। এল দ্বারা প্রকাশ করা হয়। দৈর্ঘ্য একক হচ্ছে মিটার, তার মাত্রাকে এল দ্বারা প্রকাশ করা হয়। কেন? দৈর্ঘ্য হচ্ছে লেন্থ। লেন্থের প্রথম শব্দ কি? এল। এজন্য তার তার মাত্রা হচ্ছে এল। আর দৈর্ঘ্য একক হচ্ছে মিটার, এম দ্বারা প্রকাশ করা হয়। যেমন ভর, মাস, তাহলে এর একক হচ্ছে কিলোগ্রাম, কেজি। তাহলে এর একক হচ্ছে কেজি এবং তার মাত্রা হচ্ছে এম। এম দিয়ে বোঝাচ্ছে মাস। যেমন সময়, টাইম। টাইমের টাইম টাইমের একক হচ্ছে কি? সেকেন্ড। এস দ্বারা প্রকাশ করা হয় এবং টাইমের টি মাত্রা হচ্ছে কি? টি হবে। যেমন তাপমাত্রা, তাপমাত্রার একক হচ্ছে কি? কেলভিন। তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। কেলভিনকে কে দ্বারা প্রকাশ করা হয় এবং এর মাত্রা থিটা অথবা কে দ্বারা প্রকাশ করা হয়। থিটা অথবা কে দ্বারা প্রকাশ করা হয়। যেমন তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে এ দ্বারা প্রকাশ করা হয় এবং এর মাত্রাকে আই দ্বারা প্রকাশ করা হয়, অ্যাম্পিয়ার। পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ এর একক হচ্ছে মোল। একক হচ্ছে মোল এবং তার মাত্রা হচ্ছে এন। এন দ্বারা পদার্থের পরিমাণ বোঝাই। যেমন দীপন তীব্রতা, ক্যান্ডেলা, সিরি। ক্যান্ডেল একক হচ্ছে কি? সিরি। আর এর মাত্রা হচ্ছে জুল। তার মধ্যে আমাদের এই যে প্রথম তিনটা, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে ভর, একটা সময়, এই যে তিনটা রয়েছে, এই তিনটা সবচেয়ে বেশি ব্যবহৃত হবে তাদের সংকেত এবং মাত্রা। যেমন মিটার হলে যদি একক হয় মিটার তাহলে তার মাত্রা হবে এল। যদি একক হয় কেজি তাহলে তার মাত্রা হবে এম। যদি একক হয় সেকেন্ড এস তাহলে তার মাত্রা হবে টি। এই তিনটা সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। তো আমরা কিছু কিছু সূত্রের একক এবং তার মাত্রা নির্ণয় করি। তো প্রথমে রয়েছে বেগ। প্রথমে হচ্ছে কি? বেগ। আমরা বেগের সূত্র কি জানি? ভি ইজিক্যাল টু, আমরা জানি ভি ইজিক্যাল টু এস বাই টি। ভি ইজিক্যাল টু এস বাই টি। এখন এস কি, টি কি? এস হচ্ছে দূরত্ব। দূরত্ব মানে হচ্ছে কি? দৈর্ঘ্য। এই যে দূরত্ব, দূরত্ব অথবা দৈর্ঘ্য বোঝাই। তাহলে ভি ইজিক্যাল টু এস বাই টি। তাহলে এস বাই টি আমরা এসের একক কি জানি? আমরা দৈর্ঘ্যের একক কি? মিটার। তাহলে আমরা এখানে দিতে পারি কি? এম। আর টাইম, এখানে টাইম দিছে টি। সময় একক কি? সময় একক কি দিছে এখানে? সময় একক দিছে, সময় একক কি? সেকেন্ড। তাহলে এস দিতে পারি। তাহলে এম বাই এস, মানে এস যা লেখা এস এর জায়গায় লিখলাম এম আর টি জায়গায় লিখলাম এস। তো এটা আমরা এভাবে লিখতে পারি, এম ইকুয়াল হচ্ছে কি? এসটা উপরে গেলে এস ইনভার্স 1 হয়ে যাবে। এম ইকুয়াল হচ্ছে ভি ইকুয়াল টু কি হচ্ছে? এম এস ইনভার্স 1। অর্থাৎ বেগের একক কি? এম এস ইনভার্স 1। এম এস ইনভার্স 1। এখন এদের একক লিখলাম। বেগের একক হচ্ছে এম এস ইনভার্স 1। তাহলে এখন মাত্রা কি হবে? যেমন এম হচ্ছে মিটার, এম হচ্ছে কি? মিটার। মিটারের মাত্রা কি? এল। তাহলে এখানে এম এর জায়গায় আমরা কি লিখতে পারি? এই মাত্রা যেটা এম এর জায়গায় লিখতে পারি এল। এম এর জায়গায় আমরা লিখতে পারি এল। আর সময়, সময় একক কি? সময় হচ্ছে কি? মাত্রা কি? তাহলে টি। সময় যেটা আসে টাইম থেকে, তাহলে এর মাত্রা হচ্ছে কি? টি। তাহলে ইনভার্স 1, এখানে এস ইনভার্স 1 আছে, তাহলে টি ইনভার্স 1। তাহলে এই পরিবর্তন করে দিলাম। এই যে পরিবর্তন করে দিলাম, তাহলে আমাদের সময়ের একক হচ্ছে কোনটা আসলো? আমাদের সময় একক হচ্ছে এম এস ইনভার্স 1। এটা আসলো একটা। আর টাইম আমাদের মাত্রা কোনটা আসলো? টাইম মাত্রা আসলো আমাদের এই যে এল টি ইনভার্স 1। এল টি ইনভার্স 1। তাহলে আমাদের এইভাবে মাত্রা বার করতে হবে। তাহলে বেগের আমাদের একক কি আসলো? বেগের একক, বেগের একক হচ্ছে আসলে এম এস ইনভার্স 1 আর তার মাত্রা আসলো এল টি ইনভার্স 1। অর্থাৎ আমাদের এইটা মনে রাখতে হবে। এইটাই আমাদের বলে দিবে তার মাত্রা কি হবে? এম এস ইনভার্স 1। তাহলে এম এর জায়গায় আমরা দেব এম এর
তোমার মাত্রা কি, এম এর মাত্রা হচ্ছে কি এল, কারণ এম হচ্ছে কি মিটার, মিটার হচ্ছে লেন্থ এল, আর এস আসছে কি টাইম থেকে, যেহেতু সময় টাইম, টাইমের আমরা মাত্রাটা কি জানি টি, টাইম টি, আর এস ইনভার্স ওয়ান, টি ইনভার্স ওয়ান দিছি। তারপর হচ্ছে ত্বরণ, তারপর হচ্ছে কি ত্বরণ, ত্বরণ আমরা ত্বরণের সূত্র কি জানি, এ ইজিক্যাল টু, হ্যাঁ এ ইজিক্যাল টু ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি মাইনাস ইউ বাই টি, এটা আমরা সূত্র জানি। তো ইউ তো আদিবেগ, আদিবেগ শূন্য হয়ে যাবে, তা আদিবেগ লেখা দরকার নেই, তো ভি বাই টি লিখতে পারি। তাহলে এ সমান সমান কি লিখতে পারি, এ ইজিক্যাল টু ভি বাই টি, এ ইজিক্যাল টু ভি বাই টি। এখন ভি আর একক লিখি, আমরা এখনই ভির এই যে এককটা, ভির একক, ভির একক এখনই পাইলাম আমরা, ভির একক কি, ভি হচ্ছে বেগ, বেগের একক কি পাইলাম, এম এস ইনভার্স ওয়ান। আর টাইম, নিচে টাইম, টাইমের একক কি এস, টাইমের একক কি সেকেন্ড এস। তাহলে এটা আমরা আবার লিখতে পারি কি, তাহলে এম এস ইনভার্স ওয়ান আসলো, আর এখানে এস আছে, তাহলে এস ইনভার্স ওয়ান, তাহলে এস উপরে উঠে গেলে কি উঠে যাবে, আরেকটা ইনভার্স ওয়ান হয়ে যাবে, এস নিচে আছে আর একটা উপরে উঠে গেলে কি হবে, এস ইনভার্স ওয়ান, তাহলে আমাদের আসবে কি এম এস ইনভার্স টু আসবে, এম এস ইনভার্স টু। তাহলে আমাদের একক আসলো কত, এম এস ইনভার্স টু। তাহলে যদি একক আসে এম এস ইনভার্স টু, তাহলে মাত্রা কত আসবে, তাই এম এর জায়গায় কি দেবো, আমরা জানি এম হচ্ছে কিসের, এই যে এম, এম তাহলে মাত্রা কি হবে এল, তাহলে আমরা এল এল লিখতে পারি এম এর জায়গায়, যদি এম এর জায়গায় এল লিখতে পারি। আর এস ইনভার্স টু, তাহলে এস হচ্ছে কিসের একক, এস এস হচ্ছে টাইমের একক, তাহলে টাইমের টি, মাত্রা হচ্ছে কি টি, আর ইনভার্স টু, তাহলে ইনভার্স টু। তাহলে আমাদের আবার বলতেছি, তাহলে সূত্র, ত্বরণ হচ্ছে কি, ত্বরণের একক হচ্ছে এম এস ইনভার্স টু, ত্বরণের একক কি এম এস ইনভার্স টু, এটা মনে রাখতে হবে। ইটু মনে রাখতে পারলে আমরা ইটু মনে রাখতে পারবো, প্রথমত এককগুলো মনে রাখতে হবে। তাহলে আমাদের টাইমের একক কি আসলো, আমি টাইমের একক আসলো এম এস ইনভার্স টু। তাহলে আমাদের মাত্রা কি আসবে, এল টি ইনভার্স টু, এম এর জায়গায় খেলে এল বসাবো, এস এর জায়গায় কি বসাবো, তাহলে এম এস ইনভার্স টু, আর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু, এটা মনে রাখতে হবে। তাহলে ত্বরণ আসলো আমাদের এটা। আচ্ছা বল, বল ইকুয়াল হচ্ছে কি আমাদের, আমরা সূত্র জানি এফ ইজিক্যাল টু, এফ ইজিক্যাল টু সূত্র হচ্ছে এম এ, এম এ, তো বল ইকুয়াল হচ্ছে এম এ। এখন এম কি, এম হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ, এম হচ্ছে কি ভর, আর এ হচ্ছে কি ত্বরণ। তো এখন এগুলো শুধু আমরা একক করে লিখবো, সূত্র প্রথম সূত্র লিখবো এবং সূত্র তার একক করে লিখবো। তো এটা হচ্ছে কি ভর, ভরের একক কি, এই যে ভর, ভরের একক কি কেজি, তার মানে এখানে এম এর জায়গায় কি বসাবো, কেজি বসাবো। আর ত্বরণ, ত্বরণের একক কিন্তু আমরা এই তার আগে পাই নিলাম, ত্বরণ একক আমরা এখানে পাইছি, ত্বরণ একক কত পাইছি, এম এস ইনভার্স টু, ত্বরণ একক কত পাইছি আমরা, এম এস ইনভার্স টু, মনে রাখতে হবে। ত্বরণ একক কত পাইলাম আমরা, এম এস ইনভার্স টু, তাহলে বসাই দিই। আর না যদি না পাইতাম তাহলে আমরা বার করতাম আবার ত্বরণের একক, আমরা জানি। তাহলে আমরা এম এস ইনভার্স টু, ইনভার্স টু, এটা আসলে আমাদের কিসের পুরো একক লিখলাম, এম, এম হচ্ছে ভর, ভরের মাত্রা ভরের একক কি কেজি। আর এ, এ হচ্ছে কি বোঝায়, এ হচ্ছে কি ত্বরণ, ত্বরণের আমরা একক পাইছি এম এস ইনভার্স টু। এখন শুধু এদের মাত্রাগুলো লিখবো, মাত্রাগুলো লিখতে হবে। এখন কেজি, এম কেজি, কেজি এর মাত্রা কত, এম মাস, কারণ এর ভর, ভর কিলোগ্রাম, তাহলে ভর কি মাস, তাহলে এখানে আমাদের কেজি জায়গা কি বসবে, কেজির নিচে এম বসবে। আর এম এস ইনভার্স টু, তাহলে আমরা এই এম এস ইনভার্স টু এমনি পড়ে নিছিলাম, এম এস ইনভার্স টু টি ইনভার্স ওয়ান। তারপর এম হচ্ছে কি, এখানে কি এম হচ্ছে কি মিটার, এখানে এম আর এ এম আলাদা, এটা হচ্ছে ভর বোঝায়, এম হচ্ছে ভর, ভরের জন্য কেজি বসলো। আর এ হচ্ছে এম এস ইনভার্স টু, এখানে এম হচ্ছে কি, এই যে এম হচ্ছে এটা মিটার, এম হচ্ছে মিটার, মিটার পার সেকেন্ড স্কয়ার। তো মিটার একক কি, মিটারের কোথা থেকে আসছে, দৈর্ঘ্য থেকে, তাহলে মাত্রা হচ্ছে এল। আর এস ইনভার্স টু, তাহলে আমাদের কত আসবে, টি ইনভার্স টু। তাহলে আমাদের এক কত আসলো, কেজি এম এস ইনভার্স টু বলের, আর মাত্রা আমাদের কত আসলো, এম এল টি ইনভার্স টু, এম এল টি ইনভার্স টু। তারপর হচ্ছে কাজ, আমরা কাজ সমান সমান সূত্র জানি, ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এস। তাহলে এফ কি, এফ হচ্ছে বল, এফ হচ্ছে কি বল, আর এস হচ্ছে কি, এস হচ্ছে কি দূরত্ব বা সরণ, এস হচ্ছে সরণ। তো আমরা এইদিকে আমরা এফ, প্রথমে এফ বার করে নিছি না, এফ এর কত পাইছি, এফ এর আমরা আমরা ইয়া পাইছি কেজি এম এস ইনভার্স টু, কেজি এম এস ইনভার্স টু আমরা পাইলাম, এককটা পাই নিছি, মাত্রাও তো মনে আছে, ঠিক আছে। তো এগুলো আমাদের কাজে লাগবে। তো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, তাহলে আমরা এখানে ডাইরেক্ট সূত্র লিখি এখন। তাহলে এফ এর আমরা কি পাইলাম, এফ এর একক পাইলাম আমরা কেজি, কেজি এম এস ইনভার্স টু পাইছি। এখন এই যে এখানে আমাদের ইয়া আছে,
এখানে আমাদের কি, এখানে কি আছে আমাদের এস, এস হচ্ছে কি সরণ, এস হচ্ছে কি আমাদের সরণ। এখন সরণের একক কি, সরণ একক হচ্ছে সরণ একক কি মিটার, তাহলে এখানে আমরা কি দেবো, এখানে মিটার দেবো। সরণ একক কি, এই যে এখানে সরণ, সরণ একক কি আসলো আমাদের মিটার আসলো, তাহলে এখানে আমরা এম দিলাম, তাহলে এটা এটা পুরোটা কি আসলো, তাহলে কেজি আসলো, কেজি। আর এখানে এম আর এখানে এম, দুইটা এম, তাহলে এম স্কয়ার, কেজি এম স্কয়ার, আর এস ইনভার্স 2। তাহলে আমরা এর এককটা কি হয়, কেজির জায়গায়, কেজি হচ্ছে কিসের একক, কেজি হচ্ছে আমাদের ভরের একক, তাহলে ভরের মাত্রা কি, ভরের মাত্রা হচ্ছে এম, এই যে মাত্রাগুলো মনে রাখতে হবে। ভরের একক কি আমাদের, ভরের মাত্রা, ভরের একক হচ্ছে এম, আর এম স্কয়ার, এম এম হচ্ছে মিটার, মিটারের একক, মিটারের মাত্রা কি, মিটার হচ্ছে এল, তাহলে এল স্কয়ার, এল আছে তাহলে এল এর স্কয়ার। আর সময়, সময়ের মাত্রা কি, তো টি, টি ইনভার্স 2। যে কোনো একটা মনে রাখতে হবে, হয় একক মনে রাখতে হবে, এককটা মনে রাখলে আমাদের তার মাত্রা সহজে বলে বলে দেওয়া যায়। কেজির জায়গায় কেজির একক, কেজির মাত্রা হচ্ছে এম, মিটার মানে দূরত্ব, দূরত্বের মাত্রা হচ্ছে এল, আর এস সময়, এস হচ্ছে সেকেন্ড মানে টাইম, সময়ের মাত্রা হচ্ছে কি টি। তাহলে যা আছে সেটা বসাই দিলাম, এম এল স্কয়ার টি ইনভার্স 2, এম এল স্কয়ার টি ইনভার্স 2, এইভাবেই। তারপর একটা দেখো এখন শক্তি, শক্তি কি, শক্তি, শক্তি ই ইকুয়াল টু একই, ই ইকুয়াল টু এফ এস, শক্তি কি হবে, ই ইকুয়াল টু এফ এস, একই, মানে কাজের একক যা, কাজের একক মাত্রা যা তোমার ইয়ার কি জানি বলে, শক্তির একক এবং মাত্রা তাই হবে। তো এটা আমরা এখন কপি করে এটা বসাই দিই, এটাই হবে। তো এটা আমরা কপি করে বসাই দিই আমরা এটা, এটা আমরা কপি করে এই জায়গায় বসাই দিই। এটাই হচ্ছে আমাদের, তাহলে শক্তির, শক্তির একক কি, শক্তির শক্তি হচ্ছে কি আমাদের, শক্তি একক হচ্ছে কেজি এম এস ইনভার্স 2, এটা হচ্ছে আমাদের শক্তির একক, মানে কেজি এম স্কয়ার এস ইনভার্স 2, আর মাত্রা হচ্ছে কি এম এল স্কয়ার টি ইনভার্স 2। শক্তি এবং কাজের একক একই এবং মাত্রাও একই। তারপর দেখো ক্ষমতা, ক্ষমতার একক কি, ক্ষমতা সূত্র ইকুয়াল টু কি, আমাদের সূত্র আছে ক্ষমতা ইকুয়াল টু পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, এটা সূত্র, পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, ডাব্লিউ হচ্ছে কি কাজ, ডাব্লিউ, পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, এখন ডাব্লিউ হচ্ছে কি কাজ আর টি হচ্ছে সময়। এখন এখন আমরা কাজের পাইছি, আমরা কাজের কি পাইছি, আমরা একক পাইছি, কাজের একক কোথায় পাইছি আমরা, এই যে কাজের একক পাইছি, কাজের কাজ কি একক কি, কেজি এম এস ইনভার্স 2, এককটা কি পাইছি আমরা, এই যে কেজি এম স্কয়ার এস ইনভার্স 2, কেজি এম স্কয়ার এস ইনভার্স 2, এটা কাজের একক, কেজি এম স্কয়ার এস ইনভার্স 2। তাহলে আমরা এখানে আমরা এককগুলো বসাই দিই, তাহলে ডাব্লু মানে কাজের একক কি, আমরা পাইলাম কেজি, এজন্য বলতেছি মোটা হয়ে গেছে, আচ্ছা এটা হবে কেজি এম স্কয়ার টি ইনভার্স 2 ছিল, এটা কিসের, উপরেরটা ডাব্লুর কাজ, আর টাইম টি, নিচে টি থাকে গেল। তো এখন লক্ষ্য করো, কেজি এম স্কয়ার টি ইনভার্স 2 এই কাজ, ক্ষমতার কাজের একক ছিল কেজি এম স্কয়ার টি ইনভার্স 2, আর নিচে টাইম, টাইম থাকে গেল। এটা আবার দেখো, এই টাইমটা উপরে উঠে গেলে ইনভার্স 1 হয়ে যাবে, তাহলে মাইনাস, মাইনাস 1 হয়ে যাবে, মাইনাস 1 আর মাইনাস 2 তো মাইনাস 3 হয়ে যাবে। তাহলে এটা এটা হবে কেজি এম স্কয়ার টি ইনভার্স 3, একটা ছিল, দুইটা ছিল, এদিকে একটা উঠে গেলে আর মাইনাস হয়ে যাবে একটা, তাহলে তিনটা হয়ে যাবে টি ইনভার্স 3। তাহলে কেজি এম স্কয়ার টি ইনভার্স 3, তাহলে এটা কিসের, এটা হচ্ছে কিসের একক আসলো, এটা আসলো আমাদের ক্ষমতার একক, ক্ষমতার একক হচ্ছে কেজি এম স্কয়ার টি ইনভার্স 3, কেজি এম স্কয়ার টি ইনভার্স 3। এখন এদের আমাদের মাত্রা লিখতে হবে, তো কেজির, কেজি হচ্ছে ভর, ভরের মাত্রা কি এম, আর মিটার, মিটার হচ্ছে মিটারের মাত্রা কি এল, মিটার মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য মাত্রা কি এল, তাহলে কি আছে এম স্কয়ার, তাহলে এল এর উপরে দিব স্কয়ার। আর আমাদের এখানে টি টাইম, টাইমের এখানে, সরি এখানে আমাদের এস ছিল, কেজি টাইম ছিল না, এখানে এখানে টাইম ছিল না, এখানে আমাদের টাইম ছিল না, এখানে আমাদের টাইম ছিল না, এখানে ছিল এস, আমরা ভুল করছি মনে হয়, এখানে আমাদের ছিল কত, এস ইনভার্স 2 ছিল, এস ইনভার্স 2 ছিল, এদিকে দেখি এদিকে ভুল করছি নাকি এবার, এটা এস ইনভার্স 2 ছিল, এস ইনভার্স 2, এস ইনভার্স 2 ছিল।
দেখো এই এস ইনভার্স 2 ছিল, আমরা ভুল করছি এটা। তাহলে কেজি এম স্কয়ার এস ইনভার্স 2, তাহলে কেজি এম স্কয়ার এস ইনভার্স, তাহলে 3 হয়ে যাবে। কত হবে আমাদের এটা? 3 হবে। তাহলে এখানে শুধু এস থাকবে, তাহলে টাইমের জায়গায় এস বসাই দিলাম। তাহলে এম এল স্কয়ার কেজির জায়গায় এম, এটা মিশাই দিই, এটা একটু নিচে লিখি। তাহলে কেজির জায়গায় আমাদের কত কত বসাবো? কেজির জায়গায় এম বসাবো। কেজি হচ্ছে তার মাত্রা হচ্ছে এম, আর মিটারের মাত্রা হচ্ছে কি এল। এল আছে স্কয়ার, এল আছে কি স্কয়ার, আর আমাদের সময় এখানে সেকেন্ড, সেকেন্ডের মাত্রা কি টি, টি ইনভার্স 3। তাহলে এটা হচ্ছে কি ক্ষমতার মাত্রা। একক হচ্ছে কি কেজি এম স্কয়ার এস ইনভার্স 3, তার মাত্রা হচ্ছে কি এম এল স্কয়ার টি ইনভার্স 3। তারপর চাপ, তারপর হচ্ছে কি চাপ। চাপের সূত্র কি পি, পি ইজ ইকুয়াল টু, সূত্র ছিল এফ বাই এ। তোমাদের যারা এসএসসি এসএসসি আসো তাদের পঞ্চম অধ্যায়ে এটা সূত্র, এটা সূত্র তোমাদের কাজে লাগবে না, তারপর দিয়ে দিলাম। তোমাদের এটা সূত্র কাজে লাগবে না। পি ইজ ইকুয়াল টু, যেহেতু পঞ্চম অধ্যায়ে তোমাদের সিলেবাসে নেই, পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, তো আমরা শুধু বসাই দিই। তো এফ এর আমরা কত পাইলাম? এফ বল, বল পাইছি কত? কেজি, এই যে বলের একক কি কি পাইছি আমরা? কেজি এম এস ইনভার্স 2, কেজি এম এস ইনভার্স 2, শুধু বসাই দিই। তাহলে এটা একক কি হবে? তাহলে এফ এর কেজি এম এস ইনভার্স 2, আর এ, এ হচ্ছে কি ক্ষেত্রফল, এ হচ্ছে কি ক্ষেত্রফল। এবং ক্ষেত্রফল একক কি? ক্ষেত্রফল একক হচ্ছে মিটার স্কয়ার, এটা মনে রাখবা। ক্ষেত্রফল একক হচ্ছে মিটার স্কয়ার, যেমন আয়তনের একক হচ্ছে মিটার কিউব। ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার, আর আয়তনের একক হচ্ছে এই যে ক্ষেত্রফল এ, এর একক হচ্ছে মিটার স্কয়ার, আর আয়তনের একক হচ্ছে মিটার কিউব, মনে রাখবা। তো এই যদি এটা হয়ে থাকে, তাহলে এটা আমরা কাজ করি এখন। তাহলে কেজি কেজি থাকে যাবে, আর মিটার, এখানে এই যে এম আছে মিটার, এখানে আছে দুইটা, তো এখানে এখানে একটা আর এখানে দুইটা আছে, তাহলে একটা তো এমনি কেটে যায়। এখানে দুইটা আছে, একটা, তাহলে একটা উঠে যায়, এম ইনভার্স 1 হবে। তাহলে এম ইনভার্স 1 হবে, আর টি এস, এস তো থাকবে এস ইনভার্স 2। আবার বলতেছি, এখানে একটা এম আর এখানে দুইটা এম, তাহলে এদিকে একটা এম, একটা এম কাটা যায়, কিন্তু একটা এম থাকা যায়। তো একটা এম উপরে উঠে যায়, তাহলে এম ইনভার্স 1 হবে, আর এস ইনভার্স 2 তো ছিলই। তাহলে এটা মাত্রাগুলো লিখি। কেজির মাত্রা, কেজির কি, কেজির মাত্রা হচ্ছে কি এম, মানে হচ্ছে ভর, ভরের মাত্রা হচ্ছে এম। আর মিটার, মিটার হচ্ছে কি, মিটার মাত্রা কি, মিটারের যে মিটার, এর মাত্রা হচ্ছে এল। তাহলে এল আছে কি ইনভার্স ইনভার্স 1, আর এস হচ্ছে কি, এস হচ্ছে কি তার মাত্রা হচ্ছে কি টি, তাহলে টি ইনভার্স 2, এটাই। তাহলে আমাদের একক কি আসলো? কেজি এম ইনভার্স 1 এস ইনভার্স 2, এটা চাপের আমাদের একক আসলো। কেজি এম ইনভার্স 1 এস ইনভার্স 2, কেজি এম ইনভার্স 1 এস ইনভার্স 2 আসলো। আর আমাদের মাত্রা কত আসলো? এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এখন ঘনত্ব রো, রো সূত্র কি? রো ইকুয়াল হচ্ছে এম বাই ভি, রো ইকুয়াল হচ্ছে এম বাই ভি। এটাও তোমার কাজে লাগবে না, এটা হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়ের অঙ্ক, তো এটা তোমাদের শর্ট সিলেবাসে নেই। রো ইকুয়াল হচ্ছে এম বাই ভি। এখন এম, এম এর একক কি? এম এর একক হচ্ছে কেজি, এম এর একক কি কেজি। এম হচ্ছে এখানে ভর, ভর বোঝাচ্ছে। রো ইকুয়াল টু এম বাই ভি, এম হচ্ছে কি ভর, ভি হচ্ছে আয়তন। তো ভরের একক কি? কেজি। এখন আয়তনের একক কি? আয়তনের একক হচ্ছে মিটার কিউব, আয়তনের একক হচ্ছে কি মিটার কিউব। এখন এগুলো আমাদের একক, আমাদের একক তো এখানে বসাবো। তাহলে একক আমার ভরের একক কি? কেজি, আর আয়তনের একক হচ্ছে মিটার কিউব। তো আমাদের এটা কত আসবে? তাহলে কেজি, যদি মিটারটা উপরে উঠে গেলে কি মিটার ইনভার্স 3 হবে, মিটার ইনভার্স 3, মিটার ইনভার্স 3 হবে। এখন এগুলো আমরা এখন মাত্রা লিখবো। তো কেজি ভর, কেজি হচ্ছে কি ভর, ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে এম, আর মিটার হচ্ছে কিসের, কিসের মাত্রা? এটা এল। মিটার হচ্ছে কিসের মাত্রা? এল হবে। মিটার হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের একক, তাহলে এল হবে, এল ইনভার্স 3, এটাই। এখন ভরবেগ, এটা তোমার কাজে লাগবে। ভরবেগ আছে, এটা তৃতীয় অধ্যায়ে রয়েছে। তো ভরবেগ, ভরবেগ সূত্র কি? ভরবেগ সূত্র হচ্ছে কি পি ইজ ইকুয়াল টু এম, ভরবেগ না, ভরবেগ ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে পি ইজ ইকুয়াল টু এম ভি, ভুলে গেছি। পি ইজ ইকুয়াল টু এম ভি। এখন এম, এম এর একক, এম এর একক কি? এম হচ্ছে কি এখানে
এম হচ্ছে ভর, ভি হচ্ছে বেগ, ভি হচ্ছে কি বেগ। এখানে আবার বলতেছি, এখানে মনে রাখতে হবে ওই আগে যেটা ভি ছিল ওটা হচ্ছে তোমার আয়তন ছিল, কিন্তু এখানে ভিটা কিন্তু বেগ। এটা এম হচ্ছে আয়তন, এম হচ্ছে ভর, ভি হচ্ছে বেগ। তো আমরা জানি ভরের ভরের একক কি, ভরের একক হচ্ছে কেজি। আর বেগের একক কত পাইছিলাম, প্রথমে পাইছিলাম এম এস ইনভার্স 1 পাইছিলাম। ভরের একক কত, কেজি, ভরের একক কেজি। আর বেগের একক কত, এম এস ইনভার্স 1। তাহলে এখন আমরা এগুলো মাত্রা লিখি, যেমন কেজি, তাহলে এর মাত্রা কত হবে এম। আর মিটার, মিটারের জন্য কত হবে আমাদের এল। আর এস হচ্ছে টাইম, টাইমের জন্য আমাদের কি টি ইনভার্স 1। তাহলে এটা হচ্ছে আমাদের ভরবেগের মাত্রা। এখন যতগুলো করাইলাম সবগুলো এখানে একসাথে। যে বেগের আমরা পাইছি, বেগের একক কি পাইছি আমরা, এম এস ইনভার্স 1 পাইছিলাম, এম এস ইনভার্স 1 পাইছিলাম। তাহলে এল টি ইনভার্স 1 হইছে, এম এর জায়গায় এল বসাইছি, এস এর জায়গায় আমরা টি বসাইছি। যেমন ত্বরণের একক কত পাইছি, এই যে এম এস ইনভার্স 2 পাইছি, এম এস ইনভার্স 2। তাহলে এল টি ইনভার্স 2 হবে আমাদের ত্বরণ। বল, বল কত আসছিল আমাদের, বলের আমাদের বলের একক কি আসছিল, বলের একক আসছিল এম এস, এম এস আমাদের কি আসছিল, আমাদের আসলে কেজি এম এস ইনভার্স 2 আসছিল, কেজি এম এস ইনভার্স 2। তখন থেকে আমাদের আসছে এটা কি এককটা আসছে আমাদের এম এল টি ইনভার্স 2। এভাবে করে প্রত্যেকটা আমি যেগুলো এককগুলো করাই দিলাম, সেগুলো প্রত্যেকটা একক এখানে এই ছকে দেওয়া আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ।